আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। অনেকেই আমাকে বিশেষ করেছো প্রস্তুতি নিয়ে ভিডিও করার জন্য। তাই আমি ঠিক করেছি এই ভিডিও থেকে আমি প্রস্তুতি শুরু করব এবং প্রস্তুতি যতগুলো পার্ট হবে অর্থাৎ প্রস্তুতি নিয়ে যতগুলো টপিক হবে আমি সবগুলোর উপরে ভিডিও করব এবং একটা প্লেলিস্ট তৈরি করে দেব। যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করছি তাই প্রস্তুতি নিয়ে আমি আর ইতিহাস বলতে যাব না। আমি খুব সংক্ষেপে প্রস্তুতি সম্পর্কে আমি কয়েকটা কথা বলে নিই আগে। The term prosody comes from the Greek word prosodia, which means a song sung to music. প্রসোডি শব্দটি গ্রিক শব্দ প্রসোডিয়া থেকে এসেছে, যার অর্থ সঙ্গীত সহযোগে গান গাওয়া। It deals with the law of versification. এখানে ছন্দের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে it includes meter, rhymes, rhythm and stanza form. এর মধ্যে মিটার, ছন্দ, তাল, স্তবক ইত্যাদি রয়েছে। এবার প্রসূতি শিখতে গেলে যেসব জিনিস আমাদেরকে জানতে হবে সে বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করি। তোমরা ধারাবাহিকভাবে ভিডিও দেখবে এবং আমি যেখানে যেটা বলবো সেটা শেখার চেষ্টা করবে। আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই ভিডিও প্লেলিস্ট দেখলে প্রসূতি শিখে যাবে এবং বাড়িতে নিজে থেকে করতে পারবে। প্রথমে আসছি সিলেবল বা অক্ষর নিয়ে। তোমরা অক্ষর বিষয়টি বহুদিন আগে থেকেই জানো, তবে আবারও একবার এখানে আমি বলে দিচ্ছি যে সিলেবল বা অক্ষর কাকে বলে। দেখো, সিলেবল বা অক্ষর হলো একটি শব্দের সেই অংশ যা একবারে উচ্চারণ করা হয়। যেমন আমরা বলি ইংলিশ, এখানে দেখো এই শব্দে আমরা প্রথমে বলি ইং, তারপরে বলি লিশ। অর্থাৎ এই ইংলিশ শব্দে দুটো সিলেবল রয়েছে। তাই বলা হচ্ছে সিলেবল বা অক্ষর হলো একটি শব্দের সেই অংশ যা একবারে উচ্চারণ করা হয়। সহজ কথায়, যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করি তখন আমরা শব্দটিকে ছোট ছোট অংশে ভাগ করে উচ্চারণ করি। এই ছোট ছোট অংশগুলিকেই সিলেবল বা অক্ষর বলে। এবার দেখে নেব সিলেবল কিভাবে গণনা করা হয়। দেখো, সাধারণত একটি ওয়ার্ডে যতগুলি ভাওয়েল সাউন্ড থাকে সেই হিসাবে সিলেবল নির্বাচিত হয়। যেমন ডু, এই ডু এ একটি ভাওয়েল সাউন্ড আছে। ভাওয়েল সাউন্ডটা কি? উ। তাই এটি একটি সিলেবল। এখানে লক্ষ্য রাখবে কি বলেছি, এখানে একটি ভাওয়েল সমান সমান একটি ভাওয়েল সাউন্ড। কেন বলেছি পরে আরেকটা উদাহরণ করছি, তখন বুঝতে পারবে। বুক, এই বুকে একটি ভাওয়েল সাউন্ড আছে, অর্থাৎ ডাবল ও। ডাবল ও আমাদের কি হয় সাউন্ড? ইউ হয়। তাই এটি একটি সিলেবল। দেখো, দুটি ভাওয়েল, একটি ভাওয়েল সাউন্ড। এখানে একটাই হচ্ছে ভাওয়েল ছিল, এখানে একটা ভাওয়েল সাউন্ড হয়েছিল, একটা সিলেবল রয়েছে। এখানে দুটো ভাওয়েল সাউন্ড, দুটো ভাওয়েল আছে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড হলো। কেন? কারণ ডবল ও দিয়ে হচ্ছে শুধুমাত্র একটি ভাওয়েল সাউন্ড হয়, উ। আরেকটা দেখো, বিউটি, এই বিউটিতে দুটি ভাওয়েল সাউন্ড আছে, একটা ই এ ইউ ইউ আর একটা ই। তাই এটি দুটি সিলেবল, অর্থাৎ এখানে বিউটিটাকে আমরা ডাইসিলেবিক ওয়ার্ড বলবো অথবা দুটো সিলেবল যুক্ত শব্দ বলবো, যেমন বিউটি। এখানে লক্ষ্য করো, এই বিউটিতে ই এ ইউ এ তিনখানা ভাওয়েল আছে, সাউন্ড একটি। মাথায় রাখবে একটি ভাওয়েল দিয়েও
একটি ভাওয়েল সাউন্ড হতে পারে, দুটো ভাওয়েল লেটার দিয়েও একটা ভাওয়েল সাউন্ড হতে পারে, তিনটে ভাওয়েল দিয়েও একটা ভাওয়েল সাউন্ড হতে পারে। তোমরা এই উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। আরেকটা এক্সাম্পল রয়েছে রিডিং। এখানে আমরা দুটো ভাওয়েল সাউন্ড পাবো। দেখো ইয়া ই, অর্থাৎ এখানে দুটো সাউন্ড কিন্তু হচ্ছে ই সাউন্ড, একটা লং ই একটা শর্ট ই, লং ই আর শর্ট ই। তাই এটি দুটি সিলেবল, যেমন রিড ইং। এবার দেখবো সিলেবলের প্রকারভেদ। ইংরেজি ভাষায় যেসব সিলেবল সচরাচর দেখা যায় সেগুলি হলো মনোসিলেবিক ওয়ার্ডস। মনোসিলেবিক ওয়ার্ডস কোনগুলোকে বলা হয়? যে শব্দগুলোকে একবার উচ্চারণ করা হয়, যেমন ক্যাট, ডগ, রান, প্লে, ইট। এই ধরনের শব্দকে মনোসিলেবিক ওয়ার্ড বলা হয়, কারণ এগুলোকে একবার উচ্চারণ করা যায়। তারপর আসছে ডাইসিলেবিক ওয়ার্ডস। দেখো এখানে দেওয়া হয়েছে টু সিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলোকে দুইবার উচ্চারণ করা হয় সেগুলোকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ডস। শব্দের কিছু উদাহরণ এখানে আমি দিয়েছি, যেমন হ্যাপি, হাংরি, থার্স্টি, ক্লাউডি। এগুলোকে যদি আমরা সিলেবল অনুযায়ী ভাগ করি তাহলে কি হবে? হ্যাপি, হাংরি, থার্স্টি। যদিও এটাকে আরেকভাবে ভাগ করা যেতে পারে, ক্লাউড ই। এরপরে আসছি ট্রাইসিলেবিক ওয়ার্ডস। এগুলোকে তিনবার উচ্চারণ করা হয়, যেমন বিউটিফুল। দেখো বিউটিফুল, ওয়ান্ডারফুল, এটাকে তিনবার উচ্চারণ করা হয়, যেমন ওয়ান্ডারফুল। ডিফারেন্ট, ডিফারেন্ট। কেয়ারফুলটা এখানে হবে না, কেয়ারফুলটা ডাইসিলেবিক ফুড, কেয়ারফুল। হেল্পফুলটাও তাই, তাই ক্ষেত্রে এই দুটো ডাইসিলেবিক নয়, এটা ডাইসিলেবিক। যাই হোক, কোনোভাবে এটা দিয়েছি এখানে। এরপরে দেখো টেট্রাসিলেবিক ওয়ার্ডস, চারবার উচ্চারণ করা হয়। ফোর সিলেবল ওয়ার্ডস, যেমন দেখো ইন্টেলিজেন্ট একটা, এটাকে ভাঙলে কি হবে? ইন্টেলিজেন্ট। চার ভাগে ভাগ হচ্ছে। ইন্টারেস্টিং, দেখো ইন্টারেস্টিং। রিকগনিশন, রিকগনিশন। ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক। চার ভাগে ভাগ করা হচ্ছে এখানে। এরপরে পেন্টাসিলেবিক ওয়ার্ডস পাঁচবার উচ্চারণ করা হয়। ফাইভ সিলেবিক ওয়ার্ডস, যেমন অ্যাপ্রিসিয়েশন, ইমাজিনেশন, ডিটারমিনেশন। দেখো এখানে অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন পাঁচবার উচ্চারণ হচ্ছে। ইমাজিনেশনের ক্ষেত্রে দেখো ইমাজিনেশন। ডিটারমিনেশন দেখো ডিটারমিনেশন। হসপিটালিটি, হসপিটালিটি। অপরচুনিটির ক্ষেত্রে দেখো অপরচুনিটি। এরপরে দেখো হেক্সাসিলেবিক ওয়ার্ডস ছয়বার উচ্চারণ করা হয়। একে আরেকভাবে সিক্স সিলেবল ওয়ার্ডস আমরা বলতে পারি, যেমন আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। অনেক বড় বড় শব্দ এগুলো। এক্সপেরিমেন্টেশন, এক্সপেরিমেন্টেশন। এরকম আরেকটা শব্দ রয়েছে রিহ্যাবিলিটেশন, ইন্ডিভিজুয়ালিজম, ইটিসি। তারপরে দেখো সেপ্টাসিলেবিক ওয়ার্ডস সাতবার উচ্চারণ করা হয়। সেভেন সিলেবল ওয়ার্ডস, যেমন আনআইডেন্টিফাইবল, ইন্টারকমিউনিকেশন, ইন্ডিভিজুয়ালিস্টিক।
তো আমরা এখানে একটা দেখে নিই, আনআইডেন্টিফিয়েবল ইন্টারকমিউনিকেশন সাতবার উচ্চারণ হচ্ছে। লাস্ট পলিসিলেবিক ওয়ার্ডস বহুবার উচ্চারণ করা হয়। ওয়ার্ডস উইথ মেনি সিলেবলস অর্থাৎ আমরা সাধারণত 5 বারের বেশি অক্ষরে যদি কোনো শব্দকে উচ্চারণ করা হয় তাহলে আমরা পলিসিলেবল লিখতে পারি। যেহেতু হেক্সাসিলেবিক ওয়ার্ডস, সেপ্টোসিলেবিক ওয়ার্ডস এগুলো আগে ব্যবহার হতো, তাই সেগুলো আমি এখানে দিয়েছি। এবার তোমরা পেন্টা সিলেবিক ওয়ার্ডস এর পরে যদি কোনো সিলেবল পাও বা কোনো ওয়ার্ড পাও, সেক্ষেত্রে তোমরা পলিসিলেবিক ওয়ার্ড দিতে পারো। আজকে এখানে রাখছি, পরের ভিডিওতে প্রস্তুতির পরের টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো।